সরি 50-60টি হলো গাছ হলো কাটা হয়েছে। এটা হিন্দু বলেই না, যেহেতু আমটা আমাদের সম্পদ, আমটা ফসল, ভালো, এরা সহজ সরল মানুষ। তো আমি চাই যে বারবার এ ধরনের হলো যারা হলো রাতের অন্ধকারে যারা গাছ কাটে এদের হলো খুঁজে বের করে আইন আওতায় তাদের হলো বিচার করা হোক। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আটঘড়ি গ্রামের বাগানে, আম বাগানের মাঝে আমি দাঁড়িয়ে আছি। এটি বিনয়চন্দ্র সরকারের একটি আম বাগান। এই বাগানে গত রাতে প্রায় 40 থেকে 50টি আম্রপালি গাছ সেগুলো দুর্বৃত্তরা এসে কেটে দিয়েছে এবং কে বা কারা কেটেছে সেই তথ্য এখনও পাওয়া যায়নি। হঠাৎ করে সকাল 9টার দিকে তাদের মোবাইল ফোনে তাদেরকে কল দেয় পাশের বাগানের মালিক, বলে কি যে আপনার বাগানের গাছ কাটা হয়েছে, আপনারা আসেন। তারা যে বাগানের তার ভাই সহ 4 জন তারা এসে দেখে তাদের গাছগুলো কাটা হয়েছে এবং তারা এসে কান্নায় ভেঙে পড়েন এবং বলছেন যে প্রত্যেকটা গাছে প্রায় 1000 টাকার মতন আম ছিল এবং 40টা গাছে প্রায় 50,000 টাকার মতন আম ছিল। সেই আমগুলো তো নষ্ট করে দিয়েছে এবং সেই গাছগুলোও কিন্তু বড় বড় সেই গাছগুলো কিন্তু কাটা হয়েছে, সেগুলো আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন। আসলে এই বাঘা থানার কিন্তু প্রধান অর্থকারী ফসল হিসেবে কিন্তু এই আমগুলোকে ধরা হয়, কারণ প্রতি বছর কিন্তু আমের উপর নির্ভর করে এই বাঘা থানার মানুষগুলো। তাদের যে জীবিকা, সেই জীবিকা নির্বাহের জন্য কিন্তু আমকেই তারা প্রধান অর্থকারী ফসল হিসেবে ব্যবহার করে এবং আমের সময় আসলেই এমন অত্যাচার আজকে না, এই ইতিপূর্বেও আগে হয়েছেন। এই বাগানে আমগুলো এর আগে কয়েক বছর আগের কিন্তু এই বাগানের আমগুলো কিন্তু লাঠি দিয়ে পেড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং গাছের ছালগুলো কেটে গাছগুলো মারার জন্য গাছগুলোর ছালগুলো তুলে নেওয়া হয়েছিল। সেই গাছ তখন কিন্তু গাছ প্রায় 10টার মতন গাছের কাজ করা হলেও তখন 2টা গাছ এখন বেঁচে আছে এবং বাদবাকিগুলো মারা গেছে এবং পরে আগামী বছরে অর্থাৎ গত বছরেও কিন্তু তাদের উপরে অত্যাচার হয়েছে এবং সে বছর কিন্তু প্রায় 17টির মতন আম্রপালি গাছ কেটে দেওয়া হয়েছে। এবং এরা মানুষ হিসেবে, আশেপাশের মানুষের সাথে আমি কথা বলে দেখেছি, যারা মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল একজন মানুষ, কারণ এদের বাগানে যদি ছাগল বরকি দিয়ে যে অত্যাচার হয় সেই অত্যাচার করলেও এরা কিন্তু আশেপাশের মানুষকে কিছু বলে না, এমনটি জানাচ্ছিলেন এখানকার মানুষগুলো। তারা বলছিলেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের যারা এখানে বাস করেন তারা কিন্তু অতি সহজ সরল মানুষ এবং এইভাবে যে অত্যাচার এদের উপর বছরের পর বছর হয়ে আসছেন, তারা এই অত্যাচারের এখন যদি প্রতিবাদ না করতে পারে তাহলে কিভাবে এই দেশে থাকা সম্ভব। এই শান্তিপূর্ণ দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের আবেদন যে তিনি যেভাবে দেশটাকে সুসজ্জিত করে রেখেছেন, যেভাবে দেশটাকে এগিয়ে চলছেন, সেই অত্যাচারের এখন যে দেশের মধ্যে যে গণ্ডগোল সৃষ্টি করার জন্যই কিন্তু এই কাজগুলো করছেন বলে তারা ধারণা করছেন। কারণ জানে যে হিন্দু সম্প্রদায়ের উপর যখন আঘাত হানা যায় তখন কিন্তু দেশের কিন্তু যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছেন, যারা ট্রাইব্যুনাল রয়েছেন, তারা কিন্তু সেই দিকগুলো নজরে পড়ে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজগুলো করছে বলে তারা ধারণা করছেন। এবং পাশের যে জমির একজন মানুষের সাথে আমি কথা বলছিলাম, তিনি ইসলাম ধর্মের একজন মানুষ, তিনি বলছিলেন যে তার বাগানের সাথে তার বাগান থাকলেও তারা কিন্তু কখনোই দেখেননি যে তাদের সাথে কোনো খারাপ আচরণ করতে এখানকার যে বিনয়চন্দ্র সরকার যিনি আছেন তারা বা তার ছেলেরা, তারা বলছেন যে এখন গাছের উপর যে অত্যাচার চলছেন হয়তো কয়েকদিন পরে তাদের উপরে অত্যাচার আসতে পারে। তারা রাত বিরেতে যখন এই আম বাগানগুলো দেখাশোনা করতে আসে, কারণ এখন জানেন যে আম বাগানগুলো কিন্তু আম আস্তে আস্তে বড় হচ্ছে, সেই আম কিন্তু বড় হয়ে দেশের বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু বিদেশেও কিন্তু রপ্তানি হয়ে থাকে এই আমগুলো। সেই আমের কিন্তু যখন ক্ষতি হয় সেটি কিন্তু সহ্য করা আসলেই কিন্তু অতি কষ্টসাধন। তো তাদের আকুল আবেদন এখানকার প্রশাসন, এখানকার চেয়ারম্যান, এখানকার যিনি মেম্বার আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, থানা, ইউনো সবার কাছে তেনারা আবেদন করছেন যে এই ধরনের কাজ যারা করছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তারা দেয় তাদেরকে ধরে। এই মর্মে তারা একটি থানায় ডিডি করবেন এমন আশ্বাস দিয়েছেন। এবং এখন বাগানের যে গাছগুলো কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি মর্মান্তিক। আসলে মানুষের দ্বারা এই কাজগুলো হয় সেটি কিন্তু বিশ্বাস করা আসলেই খুব কঠিকর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সোমেন মণ্ডল, চ্যানেল 4।